যৌনতা যৌনতা এমন একটা বিষয় যেটা করলে আরো করতে ইচ্ছে করে, আরো করতে ইচ্ছে করে, আরো ভালো ইচ্ছে করে। এটার শেষ সীমানা কোথায় এটাই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আজকে একটু খোলামেলা আলোচনা করবো। হ্যাঁ, এক একজন মানুষের 4টে 5টা 6টা করে সাথী, মানে যৌনতার সঙ্গী। একটা মানুষ, আগেকার সময় কি ছিল, একজন স্বামী স্ত্রী, মধুর সম্পর্ক, মধুর ভালোবাসা, প্রেম, খুব সুখী সংসার, কোনো ঝুট ঝামেলা নেই, একটা সিস্টেম ঠিক ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে 4টে 5টা 6টা 10টা বিভিন্ন বিভিন্ন মানে ব্যক্তির সঙ্গে, নারী পুরুষ উভয়ই একই জিনিস, বিবাহ বহির্ভূত বহু সম্পর্কে জড়িয়ে পড়ছে। বিরাট একটা বিধিকিচ্ছিরি কাণ্ড যৌনতা। হ্যাঁ, এমন একটা জিনিস যা তোমাকে সন্তুষ্ট হতে দেয় না। আর যৌনতাটাকে যদি সঠিকভাবে না নেওয়া যায়, তোমার মনকে তো সন্তুষ্ট করতেই দেবে না। বিভিন্ন মানুষের সঙ্গে এক একজন মানুষের বিভিন্ন রকম সম্পর্ক থাকে। দেখো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মানুষের সন্তুষ্টি নেই। এই বিষয়টা এমন একটা বিষয় যার কোনো সন্তুষ্টি নেই, মনের সন্তুষ্টি। দেখো, আমাদের ইন্ডিয়ান কালচারে দেখো, জ্ঞান নেবে না, এগুলো জ্ঞানটার না, বাস্তব কথা, বাস্তব কথাটা আমি বলি, আর বলতে ভয়ও পাই না। জানো তো, ইন্ডিয়ান কালচার অনুযায়ী সন্তুষ্টি একটা বড় বিষয়। সন্তুষ্টি মানে সন্তোষ, এই জিনিসটা আমাদেরকে ছোটকাল থেকে শেখানো হয়। এই সন্তুষ্টি আসে না কোনো কিছুতে, এমন একটা বিষয়। প্রেম জিনিসটা উঠে গেছে, অরিজিনাল প্রেম, ভালোবাসা। একটা মানুষকে মানুষ প্রেম, যেটা ভালোবাসা, যেটাকে লাভ বলে, রিয়েল লাভ, রিয়েল লাভটা যদি থাকে, তাহলে কিন্তু এই 10 জন 5 জনের সঙ্গে এক একটা বিবাহিত মানুষ সম্পর্ক করতে পারে না। প্রেম ভালোবাসার মধ্যে যদি আবদ্ধ থাকে, বা একটা প্রেম যদি সঠিক হয়, তাহলে সেই মানুষটাকে নিয়ে এই মানুষ সন্তুষ্ট থেকে যাবে। প্রেম, দেখো, প্রেমটা থাকলে মানুষের ওই যে চাহিদাটা না, অতটা বিকট আকারে আসে না। প্রেম যখনই মানুষের সঙ্গে মানুষের শেষ হয়ে যায়, তখনই কিন্তু মানুষের এই অন্য আরেকটু বেটার কিছু, আরেকটু বেটার কিছু, এটা পুরনো হয়ে গেছে, আরেকটু বেটার কিছু, এইসব চেয়ে বেড়ায়। দেখো, সমাজের সর্বস্তরে মানুষ কিন্তু একদম এর মধ্যে ডুবে আছে, ডুবে। এগুলো না বললেই নয়, সমাজের এই জিনিসগুলোকে নিয়ে বলতে হবে। এগুলো শুধু যে সাধনার বিষয়ে বলা সেটাই নয়, হ্যাঁ সাধনার বিষয়েও বলবো, কিন্তু এই জিনিসগুলোকেও মানুষের জানার দরকার। এগুলো কি, এতই কেন, তোমার সন্তুষ্টি নেই কেন এত? দেখো, পাশ্চাত্য দেশের যে চিন্তা ভাবনা আমরা বেশি বেশি করে আমাদের দেশের কালচারের মধ্যে নিয়ে আসছি, এর ফলে এই পাশ্চাত্য দেশের যে কুপ্রভাবগুলো, জিনিসগুলো কিন্তু আমাদের দেশের সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এবার পাশ্চাত্য দেশে এই জিনিসটা দেখবে, পাশ্চাত্য দেশে এখন কিন্তু ইন্ডিয়ান কালচার ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে। তাদের পাশ্চাত্য দেশে তাদের এই জিনিসটা করে করে অধৈর্য লেগে যাচ্ছে। তারা কিন্তু বুঝতে পারছে যে এইটার কুপ্রভাবটা কি। যারা অরিজিনাল সুবুদ্ধি সম্পন্ন মানুষ পাশ্চাত্য দেশের, তারা বুঝতে পারছে যে কি ভয়ানক দিক তাদের চলছে। সুতরাং তারা বুঝে, তারা ইন্ডিয়ান কালচারটাকে, ইন্ডিয়ার ধর্ম দর্শনটাকে তারা বোঝার চেষ্টা করছে। তারা কিন্তু আমাদের দেশের কালচারটাকে মানছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের দেশে এত সুন্দর সম্পদ থাকা সত্ত্বেও আমাদের দেশের সংস্কৃতিটাকে আমরা ভুলে গিয়ে আমরা পাশ্চাত্য দেশের সংস্কৃতিটাকে এমনভাবে নিয়ে ফেলছি যে আমাদের সন্তুষ্টি বা সন্তোষ যে গুণ, আমাদের যে সন্তুষ্টির যে গুণ, আমাদের ভারতীয়দের রক্তে রক্তে যে সন্তুষ্টির গুণ, একটা পার্টনার নিয়ে সুখে শান্তিতে থাকা, তার মধ্যেও যে আনন্দ, একটা ভালোবাসা, হ্যাঁ সেই জিনিসটা উঠে গেছে। যৌনতাটাকে চরম পর্যায়ে, বাজে পর্যায়ে নিয়ে চলে গেছে। সুখ কখনোই শেষ হবে না। তোমার 4টে কেন 5টা কেন 100টা তুমি বিবাহ বহির্ভূত সম্পর্ক করলেও তোমার শান্তি জীবনে আসবে না। তুমি আরো জড়িয়ে যাবে, একটার প্রতি একটা তুমি জড়াতে থাকবে। যত জড়াবে তত তুমি অরিজিনাল প্রেম, ভগবত প্রেম, ঈশ্বর প্রেম, সেটার থেকে তুমি বঞ্চিত থাকবে। দেখো, যারা কিনা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তারা ঈশ্বর প্রেমে যেতে পারে।
মানে সেই প্রেম থেকে, যাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভক্তি ভালো আছে, ভালোবাসা আছে, অরিজিনাল রিয়েল লাভ, তারা কিন্তু ভগবত প্রেম বা ঈশ্বর প্রেম তাড়াতাড়ি পেতে পারে। কিন্তু যাদের মধ্যে এই প্রেমটুকু নেই স্বামী স্ত্রীর মধ্যে, যে প্রেমটুকু দরকার, যে একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, যা শুধু স্বামী স্ত্রী কেন, একটা প্রেমিক প্রেমিকার মধ্যেও এই প্রেম জিনিসটা, কারণ প্রেমের কথা বলছে, প্রেমিক প্রেমিকাও, প্রেমিক প্রেমিকার মধ্যেও যদি লাভ, রিয়েল লাভ যেটা, সেই রিয়েল লাভটা না থাকে, তাহলে ওই প্রেমিকা আরো প্রেমিক খুঁজে বেড়াবে, আর ওই প্রেমিক আরো প্রেমিকা খুঁজে বেড়াবে, প্রকৃত রিয়েল লাভ আর পাবে না। রিয়েল লাভ যদি তোমরা কখনো পেয়ে থাকো না, ছেড়ো না। তোমার রিয়েল লাভ তোমাকে ভগবত প্রেম দান করবে। তোমার যে জীবন সঙ্গী হবে, তোমার যে রিয়েল লাভ, যে যার সঙ্গে করছো, সে আর তুমি একসঙ্গে ভগবত প্রেম করতে পারবে, ভগবত প্রেমের দিকে যেতে পারবে, যদি তোমরা স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা সঠিক প্রেম করে থাকো। সঠিক প্রেমে তো দিন চলে গেছে, সঠিক প্রেমটাই তো নেই এখন, প্রেমটাই উঠে গেছে। প্রেম জিনিসটাই কি মানুষ এখন জানে না, শুধু শুধু শারীরিক সম্পর্কটাকে প্রেম বলে মনে করছে। দেখো, ছোট কাল থেকে যারা 11 বছর বড় বছর বয়স, ছেলে বলো মেয়ে বলো, তারা সমাজের টিভি খুললে, সিরিয়াল খুললে, মোবাইল খুললে, যা খুললে শুধু শারীরিক মিলন দেখছে। শারীরিক মিলনটাকেই একটা প্রেম হিসেবে দেখানো হচ্ছে। মানে যে বইগুলো তৈরি হচ্ছে, যে মুভিগুলো তৈরি হচ্ছে, তাতে প্রেম জিনিসটা কি সেটাকেই উপেক্ষা করে শুধু শারীরিক বিষয়গুলোকে বেশি করে দেখানো হচ্ছে, শারীরিক খোলামেলাটাকে বেশি করে দেখানো হচ্ছে। সবকিছুই ভালো, খারাপ কিছু না, কিন্তু ওইগুলোকেই বেশি প্রকাশিত করা হচ্ছে। যে প্রেম, প্রেম ভালোবাসা, অরিজিনাল যে ফিলিংস, সেই জিনিসগুলোকে এক্সপ্রেস করছে না। ফলে ইয়ং জেনারেশন 11 বছর 12 বছর থেকে শুরু করছে, যখন কৈশোর থেকে যৌবনে যাবে, তখন এরা ভুলভাবে দেখে নিচ্ছে, বুঝে নিচ্ছে। ফলে এদের কি হচ্ছে, সমাজটা কেন নষ্ট হয়ে যাচ্ছে? এরা 11 বছর 12 বছর এই বয়সেই যখন এই মানে যৌনতাটাকেই মনে করছে যে এটাই প্রেম। যখন একটা 11 বছর 12 বছর 13 বছরের যখন একটা মেয়ে কিংবা ছেলের প্রেমের মানসিকতা আসছে, প্রেম করার মন জাগছে মনে, তখন যে শুধু শরীরের প্রেমিক একটা ছেলের সঙ্গে একটা মেয়ে শুধু শারীরিক প্রেম করছে, মানে ওটাকে প্রেম মনে করছে, শারীরিক মিলনটাকে শুধু প্রেম ভাবছে। ওরা ওইভাবে দেখে আসছে, তাহলে ওরা প্রকৃত প্রেম থেকে বিচ্যুত হচ্ছে। বুঝে নাও এত সমস্যা কেন, এত ডিভোর্স কেন? ওরা প্রকৃত প্রেম জিনিসটা কি বোঝে না, ওরা শুধু শারীরিক মিলনটাকে প্রেম করছে। আর শারীরিক মিলনে তো প্রেম যদি না থাকে সন্তুষ্টি হয় না। ফলে কি হচ্ছে, শারীরিক মিলন করছে, বেশি দিন ভালো লাগছে না একটা মানুষকে, প্রেম নেই তো। ফলে কি হচ্ছে, ও ওকে ছেড়ে দিল, ওকে ছেড়ে দিল, আরো 10টা 5টা বিভিন্ন জায়গায় যার সঙ্গে যা খুশি করে বেড়াচ্ছে। এর ফলে কি হচ্ছে, প্রকৃত প্রেম হচ্ছে না। এবার এই মানুষটা যখন একটা বিয়ের বয়স হয়ে যাচ্ছে, 22-23 বছর 25 বছরে যখন বিয়ে করছে, এও গিয়ে সংসার করতে পারছে না সুখে, কারণ ও তো প্রকৃত প্রেমটা বুঝতে পারছে না। সমাজটা আমাদের এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে না, প্রকৃত প্রেমটা বুঝতে পারছে না যে প্রকৃত প্রেমটা কি, যে একটা ফিলিংস, একটা আনন্দ, একটা একে অপরের প্রতি কমিটমেন্ট, একটা ভালোবাসা, একটা প্রেম। উফ, কি প্রেম টান, একে অপরের মনের কথা বোঝা, একে অপরের মুখ দেখে বোঝা যায় আমার প্রেমিক কষ্টে আছে, আমার প্রেমিকা কষ্টে আছে। দূরে থেকেও বোঝা যায় আমার প্রেমিক আমার কথা মনে করছে, আমার প্রেমিক কষ্টে আছে, ভালো নেই, তার কথা মনে মনেই চিন্তা করে তাকে বোঝা, মনের সঙ্গে মন নিয়ে একত্রিত হওয়া, বুঝে যাওয়া। দেখেছো বিষয়টা কোথায়? শুধুই কি যৌনতাটাই কি সব? এই যে প্রেম, এটি প্রেম কত উচ্চ লেভেলের প্রেম। এই প্রেম থেকে যারা এই প্রেমিক প্রেমিকা, তারাই ভগবত প্রেম লাভ করতে পারে। আর যারা এইভাবে প্রকৃত প্রেমটা বুঝছে না, তারা সংসারে গিয়েও সংসার টিকছে না, তাদের ডিভোর্স হচ্ছে। প্রেমটা তো কি, প্রেমই জানে না কি জিনিস, শারীরিক মিলনটাকে প্রেম মনে করছে। শারীরিক মিলনেতে সন্তুষ্টি আসে না, প্রেমের সন্তুষ্টি মানে ভালো লাগা আসে, সন্তুষ্টি প্রেমেও দেখো সন্তুষ্টি নেই, সন্তুষ্টি কিন্তু প্রেমে ভালোবাসা আছে, প্রেমে একটা ওই প্রেমে আকৃষ্ট হওয়ার বিষয় আছে, তাতে পরে একটা সন্তুষ্টি আসে। বুঝেছো আমি কোন জায়গাটা কথা বলছি, বুঝো? কিন্তু ওই যে প্রেম মানুষ বুঝছে না, সে যখন বিবাহ করছে তখন তাতেও মন লাগছে না, একটা তার তো অভ্যাস হয়ে গেছে বিভিন্ন
পরকিয়া করে, ছোটকাল থেকে অভ্যাস হয়ে গেছে। এবার সে তখন হট করে গিয়ে সে প্রেম কি করে করতে পারবে? একটা স্বামী স্ত্রী কেউ পাচ্ছে না, সুতরাং কারোর সঙ্গে কেউ বন্ডিং হচ্ছে না, দুদিন বাদে সংসার ভেঙে যাচ্ছে, ফলে শান্তি নেই। এরা কখনই কি ভগবত প্রেম বুঝতে পারবে? প্রকৃত প্রেম যারা করছে তারা একটা সময় গিয়ে বুঝতে পারবে যে শারীরিক মিলনের সুখ যখন তাদের বুঝতে পারবে যে এর থেকে বড় কিছু আছে, ভালোবাসা আছে, মূল প্রেম ভক্তি, তারা তখন ভগবত প্রেমের দিকে যাবে। আর এরা যারা শারীরিক সুখের প্রতি আকৃষ্ট, তারা বুড়ো কালে গিয়েও শুধু শারীরিক সুখই করে যাবে, শারীরিক সম্পর্ক করে যাবে, তাতেও প্রেম মিলবে না। অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে এরা কোনো সময় বুড়ো কালে গিয়েও ধর্মকর্ম করবে না, এরা ভগবত প্রেম কি তারাও জানবে না। আর যারা প্রকৃত প্রেম করবে তারা কিন্তু ভগবত প্রেমের দিকে ঝুঁকতে পারবে। এই জন্য সমাজটা আজকাল ধর্মকর্ম করে না। আমি গোড়ায় কথা বলি, প্রেম ভালোবাসার গোড়ার কথা বলছি। হ্যাঁ, গোড়ার বিষয় এগুলো, যৌনতার গোড়ার বিষয়। প্রেম না থাকলে যৌনতায় কোনো শান্তি নেই। বিষয়গুলো অনেক খোলামেলা বলি আমি, জানো তো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগে, অনেক খোলামেলা বলি। হ্যাঁ, এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, শুধু জানলেই হলো না, এই বিষয়গুলো অনুভব করতে হবে, প্রেমকে অনুভব করতে হবে তার পার্টনারের সঙ্গে। আর যদি প্রেমই অনুভব না করলো, তাহলে সে কোনো সময় ভগবত প্রেম পাবে না। এখন কেউ মনে করছে আমি বিবাহ করবো না, তাহলে ভগবত প্রেম করুক, কিন্তু শরীরের যে চাহিদা সেটা তোমার যখন চাগার দেবে, তোমার তো ভগবত প্রেমও হবে না। দেখো, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তাহলে তোমার সবকিছু মেনটেন করে চলতে হবে, বুঝেছো? ভগবত প্রেম যারা লাভ হয়েছে, এইসব প্রেম, এইসব শারীরিক প্রেম তাদের কাছে কোনো কিছু না। যে ভগবত প্রেমকে বোঝে, জড়িয়ে থাকে না, জড়িয়ে অনেকে সংসার করেও ত্যাগী, সংসার করেও ভগবত প্রেম লাভ করতে পারে। এই বিষয়টা বুঝে নাও। তাহলে একটা মানুষ 4টে 5টা 8টা 10টা পরকিয়া করেও শান্তি পাচ্ছে না। শান্তিটা কিসে? শান্তিটা তো প্রেমেই আছে, প্রেমে আছে। শারীরিক সুখে শান্তি নেই, শান্তি আছে প্রেমে, শান্তি আছে বিশ্বাসে, শান্তি আছে ভক্তিতে, শান্তি আছে ভগবত প্রেমে, শান্তি আছে তোমার নিজের ভিতর। আর এই নিজের ভিতরেই ভগবত প্রেম থাকে। এই প্রেম নিজের ভিতরেই খুঁজতে হয়। এই নিজের ভিতরে ছাড়া তুমি বাইরে প্রেম খুঁজতে যাবে, অন্য একটা বডির মধ্যে, তুমি সারা জীবন প্রেম খুঁজে পাবে না। শুধু খুঁজতেই থাকবে আর শারীরিক মিলন করতেই থাকবে, ওখানেই তুমি ধ্বংস হতে থাকবে। তুমি আর বেরোনোর পথ নেই, ওর মধ্যে থেকে বেরোনোর পথ নেই।